ওদেরকে বের করো। তাপসদাকে বলো মাঠটা সবাইকে খালি করে তুমি বেরিয়ে যাও। মাঠের মধ্যে কোনো দলীয় সমর্থক, কোনো ভলেন্টিয়ার, কোনো ক্লাব সদস্য, কোনো দর্শক কেউ থাকবেন না। যতক্ষণ মাঠ খালি না হবে ততক্ষণ আমরা ট্রাইব্রেকার শুরু করতে পারবো না। মাঠে প্রচুর মানুষ এসছেন, তারা প্রত্যেকে উৎসাহ সঙ্গে খেলাটি দেখছিল, তারা প্রত্যেকে ট্রাইব্রেকার প্রসেসটি দেখতে চায়, তাই প্রত্যেকের দেখার সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আশা রাখি আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। লিচু গাছের নিচে এবং তার ঠিক উল্টো দিকে নবকিশোরের সমর্থক যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা সাইড লাইনের বাইরে বেরিয়ে যাবেন। লিচু গাছের নিচে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা সাইড লাইনের বাইরে চলে যাবেন। আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ ট্রাইব্রেকার স্টার্ট হবে না। আপনারা মাঠটা খালি করুন। যেভাবে এতক্ষণ আপনারা সহযোগিতা করেছেন সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করতে, আশা রাখি আপনারা নিজ নিজ স্থানে থাকুন, তাতে ট্রাইব্রেকারটাও আপনারা প্রত্যেকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। নবকিশোরের সমর্থকদের বলতে একটু সহযোগিতা করতে, যারা কর্মকর্তা রয়েছে তারা প্রত্যেকে নিজেদের দলীয় সমর্থকদের মাঠের বাইরে বের করো। ক্লাব ভলেন্টিয়ার কেউ মাঠের মধ্যে থাকবেন না। কিরণ তুমি মাঠের মাঠ থেকে বেরিয়ে যাও। কোন দলীয় সমর্থক, কোন দর্শক মাঠের মাঝে থাকবে না, সাইড লাইনে বাইরে বেরিয়ে যাবেন। কোন দলীয় সমর্থক, কোন দর্শক কেউ মাঠে আসবে না। যখন ঢুকবে তখন থেকে ট্রাইব্রেকারটা বন্ধ থাকবে। যেখানে যেখানে আছেন সেখান থেকে খেলাটি উপভোগ করুন। আশা রাখি প্রত্যেকে আপনারা খেলাটিকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। প্রত্যেককে বলবো মাঠের বাইরে থাকুন, সাইড লাইনের বাইরে থাকুন। রেফারিকে বলো দুটো দলকে দুটো দিকে প্রেস করতে। ক্লাব সদস্য, দলীয় সমর্থক প্রত্যেকে মাঠের বাইরে বেরোবে। মাঠের মধ্যে দিয়ে এখনো অনেকে ঘোরাফেরা করছেন, মাঠটা খালি করে দেবেন। মাঠটা খালি করে দেবেন। মাঠে প্রচুর থেকে সুবিধার্থে আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। দুটো দল হয়ে গেলে প্রতিমা এফসি দলের হয়ে প্রথম সপ্তাহ নিতে এসেছেন বিদেশি ফুটবলার, তাদের দলের শিলা। সব নেবে শিলা, সামনে গোলরক্ষক রোহন। ফার্স্ট শট কিক নেবার জন্য তৈরি শিলা। শিলার শট, গোলরক্ষক গেল অন টার্গেট। প্রথম শটে গোল। এবারে বাতিতে খেলছিলেন, উইংয়ে খেলছিল জার্সি নাম্বার 15। অজয় শব্দতে এসছে। তৈরি তিনি বলটাকে বসিয়ে দিলেন একেবারে স্পটে। এবারে অজয়, নবকিশোর দলের প্রথম শট। অর্থাৎ ওই প্রতিমা এফসি মোটামুটি অ্যাডভান্টেজ স্টেজটাকে নিতে পারে, সেরকম একটা রাস্তা তৈরি হয়েছে তাদের সামনে। কিন্তু তার কাছের কাজটা করে দিচ্ছে গোলকিপার হিসাবে দলের সাথে দলের পুরো সুমন। প্রতিমা এফসি দলের হয়ে দ্বিতীয় শটটা নিতে এসেছেন সুমন। খুব ভালো খেলছিল, কখনো রক্ষণ ভাগে, কখনো বাঁ দিকে, কখনো ডান দিকে, কখনো মিডলে, খুব ভালো খেলছিল। এবং তার দেওয়া একটা আক্রমণ থেকে তার সতীর্থ শিলা ইকুয়ালাইজ করেছিল খেলাটাকে। এবারে শট নিতে এসেছেন প্রতিমা এফসি দলের অত্যন্ত ভ্যালুয়েবল ফুটবলার সুমন। গোল করতে পারলে দল অ্যাডভান্টেজ নিতে পারবে, এমন একটা পরিস্থিতিতে শটটা নিতে এসেছেন সুমন। শট, পাওয়ারের শট এবং সরাসরি গোল। গোলরক্ষক ওখানে রোহন সেভ দিতে পারেনি। মোটামুটি ভাবে দুটি শটই দুটিতেই গোল আদায় করে নিয়েছে।
পথটা আটকে দিয়েছিল। প্রতিপক্ষ দলের অজয় তিনি গেছিলেন শটটা নিতে। এবারে লুইস 10 নম্বর জার্সিধারী নব কিশোর সংঘের স্ট্রাইকার লুইস তিনি শট নিতে এসছেন। লুইসকে এনি হাউ গোল করতে হবে, কেননা ফার্স্ট শট তাদের সেভ হয়েছে। তো লুইসকে এখান থেকে গোল করতে হবে, নো অ্যানাদার অপশন, আলাদা কোনো অপশন নেই গোল ছাড়া। লুইস তৈরি, লুইস চমৎকার ডানটা দেখিয়ে বাটায় শট, একে বলে চকিত শটে প্রকৃত টার্গেট। লুইস বলতে হ্যাঁ কামন চলো জাগো ওঠো, একটা বিপ্লবী কথা, জাগো ওঠো, শরীরটাকে ঠিক করো, ভয় কিসে, নিজের সেরাটা দাও। এ যেন একেবারে আগন্তুক কথা। মেসি শট নিতে আসছে, ওই মেসির হেয়ারস্টাইলটা দেখে মনে হচ্ছে একেবারে ওই বাড়ির ছোট্ট মেয়েটাকে দুটো বেলুনি করে যেভাবে আমরা রাখি আর কি বাড়িতে, ঠিক সেই রকম। তোর হেয়ারস্টাইলটা দেখে ছাদের উপরে বসা আমাদের মহিলা সমাজ তারা কিন্তু খুবই আনন্দিত পাচ্ছে যে আমরাই শুধু ওই বেলুনি করি না, আগে দেখতাম আমরা ওই বাড়ির ঠাকুমা দিদিমা। মেসি শট নিতে আসছেন, এবারে মেসি উইনিং শট। রোহন কিন্তু মেসি কিন্তু রোহনের দিকে তাকাচ্ছে না, কারণ মেসি জানে আমি গোলকিপারের সাথে এখন শুভ দৃষ্টিটা করবো না, শুভ দৃষ্টি আমি দেশে গিয়ে করব, ওই গোলরক্ষকের দিকে আমি তাকাবোই না। যদি হৃদয় হৃদয় দেব না। মেসি কিক নেওয়ার জন্য তৈরি, উইনিং শটের দৌড় গোড়ায় প্রতিমা এফসি। কত নাটকীয়তা থাকে ওই স্টার জলসা জি বাংলা, কালকে কেউ দেখবেন না, আমাদের এই ফুটবলটাই শুধু দেখবেন, ভিডিও করে রাখুন। রোহনকে এবার জায়গায় যেতে হবে, রোহন অনেকটা সময় ওয়েস্টেজ। কিক নেওয়ার জন্য তৈরি মেসি, বলতে হয়তো কিছু একটা করবে। না কিছু একটা মানে ফু দিল হয়তো, বা কিছু একটা করলো, মন্ত্র করে দিল, দেখা যাক মন্ত্রে কাজ হয় কিনা। গোল করতে পারলে ম্যাচ উইনার কিন্তু তৈরি একেবারে কিক নেবার জন্য, উইনিং শট, গোল করলেই রাস্তা একেবারে সেমিফাইনালের জন্য মসৃণ। গ্রহণ নিজের কনফিডেন্সটাকে বাড়াচ্ছে। এবং সেমিফাইনালে পৌঁছে গেল প্রতিমা এফসি, তারা পৌঁছে গেল সেমিফাইনালে। নিয়ন্ত্রণে সুমন খুব ভালো অ্যাটাক থেকে গোলটা অ্যাসিস্ট করিয়েছিল শিলাকে দিয়ে, পরবর্তীতে ট্রাইব্রেকারে গোল সুমন ম্যান অফ দ্য ম্যাচ।